ভারতবর্ষের মানুষ একসময় দেখেছে অপারেশন ব্লু স্টার, অপারেশন বিজয় থেকে অপারেশন মেঘদূত। বর্তমানে ভারতবাসী সহ গোটা বিশ্বের মানুষজন দেখছেন অপারেশন সিন্দুর, বাংলায় যাকে আমরা বলি সিঁদুর। এতদিন ঠিক কোন ঘটনার জন্য অপারেশন সিন্দুর সামরিক অভিযানের সূচনা হয়েছে তা নিশ্চয়ই বলে দিতে হবে না। পেহেলগাঁও কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন শহর। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ ঘুরতে আসেন, কিন্তু কে জানতো বলুন তো, এই স্থানে 22শে এপ্রিল নিরীহ পর্যটকদের ওপর তাদের শুধু ধর্মের ভিত্তিতে হত্যা করা হবে। সেই দিনের 25 জন ভারতীয় হিন্দু পর্যটক ও একজন স্থানীয় মুসলমান সহ মোট 26 জন ভারতবাসীর মৃত্যুর প্রত্যুত্তরে 7ই মে রাত 1:05 থেকে রাত 1টার মধ্যে অপারেশন সিন্দুর সংগঠিত হয়, যার লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের 9টি সন্ত্রাস ঘাঁটি ধ্বংস করা। এই হামলারই প্রত্যাঘাতে পাকিস্তান ভারতের অবন্তিপুরা, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, কপুরথালা, লুধিয়ানা, চণ্ডীগড় সহ 15টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে। পাকিস্তান মূলত ড্রোন এবং মিসাইল মাধ্যমে এই হামলা চালায়, কিন্তু সেই ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগেই সেগুলোকে নষ্ট করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। আর এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমটি। এবার জেনে নেওয়া যাক এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেমটির সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য। এই S-400 ট্রায়াম্পটি 1990 দশকে নির্মিত হয়েছিল। এর আগে এটি S-300 ও PMU-3 নামে পরিচিত ছিল। S-300 পরিবারের উন্নত সংস্করণ হিসাবে রাশিয়ার আলমাত সেন্ট্রাল ডিজাইন ব্যুরো তৈরি করে S-400। 2007 সাল থেকে এটি রাশিয়ার সশস্ত্র বাহিনীর সাথে যুক্ত করা হয়। ভারতবর্ষের সামরিক বাহিনীতে এটিকে ব্যবহার করার জন্য 2018 সালের অক্টোবর মাসে দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সরকারি বৈঠকের সময় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই সময় আমেরিকার প্রচ্ছন্ন হুমকি থাকা সত্ত্বেও ভারত 2018 সালে $5.43 বিলিয়ন S-400 ট্রায়াম্পের 5টি রেজিমেন্ট কেনার সিদ্ধান্ত নেয়। রাশিয়া থেকে কেনা এই 5টি স্কোয়াড্রনের মধ্যে 3টি ইতিমধ্যেই ভারতের হাতে চলে এসেছে, যার ফল আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে ভালোই উপলব্ধি করতে পেরেছি। আর বাকি দুটিও 2026 সালের মধ্যেই চলে আসবে। এই S-400 ট্রায়াম্পের নাম ভারতীয় পরিষেবাতে সুদর্শন চক্র দেয়া হয়েছে। এটি একটি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যা বিমান, ইউএভি, ক্রুজ মিসাইলের মতো লক্ষ্যবস্তুকে টার্গেট করে তাকে ধ্বংস করতে সক্ষম। এর একটি টার্মিনাল ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ক্ষমতাও রয়েছে। অন্তত 600 কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করতে পারে এই সুদর্শন চক্র, এবং 400 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে এই সিস্টেমটি। বর্তমানে পাঞ্জাব, পাঠানকোট, রাজস্থান ও গুজরাট সহ 4টি জায়গাতে রয়েছে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি। এই এয়ার ডিফেন্স সিস্টেমটিকে সুদর্শন চক্রের সাথে তুলনার পেছনে রয়েছে মূলত এর গঠন, কার্যক্ষমতা এবং প্রতিরক্ষা শক্তির প্রতীকী দিকগুলি। সুদর্শন চক্র ছিল ভগবান বিষ্ণুর একটি ঘূর্ণায়মান অস্ত্র, যা 360 ডিগ্রি ঘুরে শত্রুকে ধ্বংস করতে পারত। S-400 এরও রয়েছে 360 ডিগ্রি এয়ার স্পেস কভারেজ, অর্থাৎ এটি সব দিক থেকে আসা শত্রু বিমানের উপর আঘাত আনতে সক্ষম। এছাড়াও এটি একসাথে 36টি টার্গেটে একযোগে আঘাত আনতে পারে। পুরাণের বর্ণনা অনুসারে জানতে পারি সুদর্শন চক্র শত্রুর মাথা লক্ষ্য করে তাতে আঘাত করে নির্দিষ্ট জায়গায় ফিরে আসতে পারত। আর এই S-400 এরও রয়েছে একটি অত্যাধুনিক রাডার সিস্টেম এবং গাইডেড মিসাইল, যার ফলে এটি অত্যন্ত নির্ভুলভাবে তার টার্গেটকে ধ্বংস করতে পারে। তাই নানা দিক থেকে সামরিকভাবে বিশ্লেষণ করে এটিকে বর্তমানে সুদর্শন চক্রের সাথে তুলনা করা হচ্ছে। এছাড়াও ভারতীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল সিস্টেম, কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল, DRDOর ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স এবং ব্রহ্মসের মতো এয়ার ডিফেন্স সিস্টেমগুলি ভারতবর্ষকে বর্তমান সময়ে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে। এই ধরনের তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।